হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ নকল করিয়াছেন যে ব্যক্তি কুরআন পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও বেশি হইবে। যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়, সুতরাং যে ব্যক্তি নিজে কুরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা? অর্থাৎ কুরআনে পাক পড়ার এবং উহার উপর আমল করার বরকত এই যে কুরআন পাঠকারীর মাতা পিতাকে এমন মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও অনেক বেশি হইবে। যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়, অর্থাৎ সূর্য এত দূর হইতেও কত বেশি আলো দেয়, আর যদি উহা তোমাদের ঘরের ভিতরে আসিয়া যায়, নিঃসন্দেহে উহার আলো ও চমক আরো বহুগুণ বাড়িয়া যায়। সুতরাং কোরআন পাঠকারীর মাতা পিতাকে যে মুকুট পরানো হইবে উহার আলো ঘরে উদিত হওয়া সূর্য হইতেও বেশি হইবে। আর যখন তেলাওয়াতকারীর পিতামাতার জন্য এত বড় সম্মান রহিয়াছে, তখন স্বয়ং তেলাওয়াতকারীর প্রতিদান কত বড় হইবে তাহা নিজেই অনুমান করিয়া নিতে পারে। যাহারা ওসিলা তাহাদেরও যদি যখন এত মর্যাদা, তখন আসল পর্নেওয়ালার মর্যাদা আরো বহুগুণ বেশি হওয়াই স্বাভাবিক। মাতা পিতাকে এই সম্মান শুধু এই জন্যই দেওয়া হইবে যে তাহারা সন্তানের জন্ম ও শিক্ষার মাধ্যম হইয়াছে। সূর্য ঘরে হওয়া সম্বন্ধে যে উপমা দেওয়া হইয়াছে, উহাতে সূর্য নিকটবর্তী হওয়ার কারণে আলো অধিক অনুভূত হওয়া ছাড়াও একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত রহিয়াছে। উহা হইল, কোন বস্তু সবসময় কাছে থাকিলে উহার প্রতি আকর্ষণ ও মহব্বত বেশি হয়। তাই সূর্য দূরবর্তী হওয়ার কারণে যেরূপ অজানা অচেনা ভাব রহিয়াছে, সর্বদা নিকটে থাকার কারণে উহা মহব্বতে পরিণত হইবে। এই হিসাবে আলো ছাড়াও উহার সহিত মহব্বতের প্রতিও ইঙ্গিত বোঝা যায়। এখানে আরো একটি ইঙ্গিত এই যে উহা তাহার নিজের হইবে, অর্থাৎ সূর্যের দ্বারা যদিও সকলেই উপকৃত হয়, কিন্তু উহা যদি কাহাকে দান করিয়া দেওয়া হয় তবে উহা কত বড় গৌরবের বিষয় হইবে।